This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 15 বলে 17 রান বিশ্ব ক্রিকেটে এখনো কেউ করেননি, কিন্তু 15 বছরেই সেঞ্চুরি করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 100তম জনমুখী প্রকল্পের ঘোষণা করে গ্যালারির উদ্দেশ্যে ব্যাট তুলেছেন তিনি। সমাজের প্রতিটি ক্ষেত্রে তো বটেই, এখন দেখা যাচ্ছে একটা পরিবারের প্রতিটি সদস্যকেও ছুঁয়ে যেতে পারে তৃণমূলের প্রকল্প। বঙ্গ বাজেটের পর নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবারের বাজেটটা কেমন দাঁড়াচ্ছে হিসেব কষেছি আমরা। 94টা প্রকল্প আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল, সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল, মানে সামাজিক সুরক্ষার। সুতরাং আমি খুশি। দুর্নীতি হোক বা অপশাসন, সরকার বা দলের গা থেকে এই দাগগুলো মোছা যাবে না। সেটা বুঝতে পেরেই কি দাগ পরিষ্কারের বদলে দাগ ঢেকে দেওয়ার কৌশল? প্রশ্নটা জোরালো হচ্ছে 17তম বাজেট প্রস্তাবনায়। আসুন একটা কাল্পনিক পরিবার ধরে মাসিক ভাতা প্রাপ্তির হিসেব কষা যাক। 2018 থেকে সরকার রূপশ্রী দিচ্ছে, মানে বিয়ের সময় মেয়েদেরকে দেওয়া হচ্ছে 1 লক্ষে 25,000 টাকা। তারপর সেই বিবাহিত মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা, SC ST হলে 1700 টাকা। কাল্পনিকভাবে ধরে নিন মহিলার স্বামীও বেকার। ধরে নেওয়া যাক একজনের বয়স 22, আরেকজনের 25। স্বামীর বেকার ভাতার 1,500 মিলিয়ে সংসার খরচে 3,200 টাকা সরকারি দিয়ে দিচ্ছে, মানে দিনে 100 টাকারও বেশি। এরপর ধরে নিন সেই বাড়িতে বয়স্ক বাবা ও মা রয়েছেন, দুজনের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার 2,000 টাকা, মোট কত হলো 5,200 টাকা। এর মধ্যে বৃদ্ধ বাবার মৃত্যু হলেও কোনো অসুবিধা নেই, সেই একই পরিমাণ টাকা বিধবা ভাতায় পেতে থাকবেন বৃদ্ধা মা। এরপর রয়েছে বিয়ের পর সন্তান, সেখানেও সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেলিভারি থেকে যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত ঘটনায় স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা। এবার পরিবারের 2 সন্তান বড় হবে, ততক্ষণে স্বামীর বেকার ভাতা থামলেও মেয়ে হলে কন্যাশ্রীর বার্ষিক 1,000 আর তারপর এককালীন 25,000। ছেলের বয়স 18 হলে আর মাধ্যমিক দেওয়া হয়ে গেলে ফের ঘরে ঢুকবে 1,500, অর্থাৎ বর্তমান অঙ্কেও 1,500 অটুট। একের পর এক দুর্নীতি, সঙ্গে আবার ধর্মীয় মেরুকরণ। ইস্যুর খামতি নেই, কিন্তু ভাতার সাগরে সব ইস্যুরই কি সলিল সমাধি? মানুষ খেতে পাচ্ছে না, আগে দুবেলা পেটে খাওয়ার চাই না হিন্দুত্ব চাই না মুসলমানত্ব চাই, কোনো কিছুই চাই না, আগে দুবেলা পেটে ভাত চাই। ওরা যত বঞ্চনা করবে তত পরিত্রাতা হয়ে ঢাল হয়ে মাথার উপর দাঁড়াবেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আয় 2 পয়সা নিয়ে যা, ভোট দিস। ক্ষমতায় থাকার জন্য 2 পয়সা ছড়িয়ে দিয়ে ক্ষমতা নেব, এই যে মনোভাব, খুব বিপজ্জনক মনোভাব। এবং এমন একটা অবস্থান তৈরি করা হচ্ছে যেন এটাই ভবিতব্য। আমি মনে করি না এটাই কেবলমাত্র ভবিতব্য। তাদের প্রাপ্য তাদের দিতে হবে, কিন্তু তার চেয়ে অনেক বেশি দেওয়ার সুযোগটাকে নষ্ট করে নয়। বাংলায় লেডি স্পেশাল চালু করেছিলেন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর আজ অব্দি বন্ধ হয়েছে কেন? কারণ রাজনীতি হাড়ে হাড়ে জানে জনতাকে দেওয়ার যে লাভ তার দ্বিগুণ ক্ষতি কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টায়। ওটা করতে গেলে আগুনে হাত পুড়বেই। ওনার অ্যাবসেন্সে এই ভাতা সর্বস্ব যে সরকার যা করে দিয়ে যাচ্ছে, এর যে আফটারমাথ, এটার কি সর্বনাশটা উনি করে দিয়ে যাচ্ছেন সেটা বাংলার মানুষকে বুঝতে হবে। এই টাকাটা ফিরে আসবে রাজ্যের অর্থনীতিতেই, কারণ এই টাকা দিয়ে ওই মাটাই তার বাচ্চার জন্য ভালো খাবার কিনবেন, তার পরিবারের লোকজনের জন্য বাজার করবেন। খুব স্বাভাবিকভাবেই অর্থনীতিতে টাকাটা রোটেশন হবে। অর্থনীতির চরম সত্য সামাজিক প্রকল্প, কিন্তু সামাজিক প্রকল্প মানে কিন্তু ভাতা নয়। ইকোনমিটার অ্যাসপেক্টটাই হচ্ছে তোমাকে বাঁচতেও দেবে না, মরতেও দেবে না, অর্থাৎ তুমি বেঁচেও রইলে না, হ্যাঙ্গিং স্টেজে। এই ইকোনমিটা কিন্তু স্থায়ী ডেভেলপমেন্ট নয়। অর্থাৎ একটা শিশু জন্মানোর পরে তার মাথায় সে 2 লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মাবে, এটা শেষ কোথায় বলো তো? নীতি, আদর্শ, ভবিষ্যতের দিশা, সবার হাতে কাজ, ইত্যাদি ইত্যাদি। ভোট দেওয়ার আগে কোনটা মাথায় থাকবে? শিল্প না হওয়ার ব্যথা নাকি পকেট ভর্তি টাকা? প্রশ্নের উত্তর দেবে বাংলা, আর তো মাত্র কয়েক মাস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
বাজেট নিয়ে আলোচনা, কিন্তু তথ্য পরিসংখ্যান নয়। বিতর্ক হলো ছেলেবেলার বিলিতি ছড়ার চরিত্র নিয়ে, হামটি ডামটি। কেন্দ্রের বাজেটকে হামটি ডামটি বলেছিলেন মুখ্যমন্ত্রী, আর জবাবে রাজ্যের বাজেটকে হামটি ডামটি বললেন অশোক লাহিড়ী। আবার অশোক লাহিড়ীকে দু কথা শোনালেন চন্দ্রিমা ভট্টাচার্য। প্রতিবাদে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। নেতাদের ঝগড়া শুনে মানুষ যদি সন্দেহ করেন বাজেট বিতর্কটা ছেলে মানুষই হয়ে গিয়েছে, আচ্ছা তাহলে কি সেটা বলা খুব বাড়াবাড়ি হবে? শীতের অধিবেশনে বিধানসভায় উত্তাপের আঁচ, অধিবেশন থেকে বিজেপি বিধায়কদের ওয়াকআউট। কেন্দ্রীয় বাজেট পেশ হলো, তখন মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা ব্যবহার করেছিলেন, হামটি ডামটি বাজেট। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। তো আমার তো মাতৃভাষা বাংলা, ইংরেজি বেশি জানি না, কিন্তু আজকে হঠাৎ উপলব্ধি হলো উনি হয়তো ওর এই যে আজকে যে বাজেট পেশ হলো সেইটাকে হামটি ডামটি বলতে চেয়েছে। শুক্রবার বিধানসভায় ছিল রাজ্যের অন্তর্বর্তী বাজেট নিয়ে আলোচনা, সেখানেই ওঠে হামটি ডামটি প্রসঙ্গ। আর তার প্রেক্ষিতে যখন চন্দ্রিমা ভট্টাচার্য বলতে ওঠেন তখন তিনি বলেন যে অশোক লাহিড়ী একজন আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ, কিন্তু তিনি যেটা বলেছেন হামটি ডামটি, সেখানে কিন্তু দেখা গেছে যে কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছেন সেটা পুরো নিরাশায় ভর্তি। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় অর্থনীতিবিদ হয়েছে, বাংলায় ভালো, তাই উনি যখন বলেন যে বাংলা স্কুলে পড়েছি তারপরে হামটি ডামটি কেন বলেছেন, তেমনি হামটি ডামটিটা পড়ে শুনিয়ে দিলাম যে হামটি ডামটি কি, তা হামটি ডামটি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটকে, সেন্ট্রাল বাজেট। তারপর মুহূর্তে উত্তপ্ত অধিবেশন, বিজেপি বিধায়কদের ওয়াকআউট। অসভ্যের মতো, বর্বরের মতো, এটা কোনো বাঙালি মেনে নিতে পারে না। হামটি ডামটিতে তুল কালাম রাজনীতি, সেখানেই রাজ্যের অন্তর্বর্তী বাজেট নিয়ে করা আক্রমণে বিজেপি। যে কাজ ওরা 15 বছরে করতে পারেননি, এখন যেন কেমন অত্যন্ত তাড়াহুড়োতে আছে। 15 বছরে আমরা যদি কিছুই না করি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলের সর্বোচ্চ নেত্রী এবং মুখ্যমন্ত্রী, তাকে করার জন্য এত উৎসুক হয়ে যান কেন? শুধুমাত্র তা 11ই হয়নি, তারপরেও তো হয়েছেন, 16 হয়েছেন, 21 হয়েছেন, আবার হবেন 26-এ। আত্মবিশ্বাসী চন্দ্রিমা ভট্টাচার্য আর রাজ্যের মন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। এরা বাংলা বিরোধী। ডক্টর অশোক লাহিড়ী আর্টিকেলে এদের সব খুলে দেয়। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। 26-এর ভোটের আগে শেষ বিধানসভা অধিবেশন, ভোট অন অ্যাকাউন্ট নিয়ে আলোচনা, সেখানেই তাল কাটলো হামটি ডামটিতে। অধিবেশন কক্ষ এই কথার জন্য প্রায় বলা যেতে পারে একটা হট্টগোলের জায়গায় পরিণত হয়েছিল। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে দীক্ষা, টিভি 9 বাংলা, কলকাতা। সংখ্যালঘু উন্নয়ন ইস্যুতে বিধানসভায় তুমুল হইহট্টগোল। অগ্নিমিত্রা পালের মন্তব্যে প্রতিবাদ ফিরহাদের, তীব্র হইচই। বাজেটে সংখ্যালঘু উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার মন্তব্যে তীব্র প্রতিবাদ ফিরহাদের, তুমুল বচসা। অগ্নিমিত্রার বক্তব্যের বিতর্কিত অংশ বাদের নির্দেশ স্পিকারের। ডেভেলপমেন্টের খাতে 5,713 কোটি টাকা দিয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রমোশনের ক্ষেত্রে 1400 কোটি, আর ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে 217 কোটি টাকা। যে আইটি ছাড়া আধুনিক বিশ্ব এগোতে পারে না, এখানে থাকবে কেন? আইটি ছেলেরা সেক্টর 5 তো বন্ধ করে দেওয়া উচিত। রাজ্য বাজেটে বরাদ্দ নিয়ে রাজ্য সরকারকে করা আক্রমণ বিরোধী দলনেতার। বিধানসভার অধিবেশনেও সেই মাদ্রাসা শিক্ষার বরাদ্দ নিয়েই প্রশ্নটা তোলেন অগ্নিমিত্রা পাল। বলতে গিয়ে বলেন, মাদ্রাসায় পড়ে কেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস বা বিজ্ঞানী তৈরি হচ্ছে না, কেন এখান থেকে ক্রিমিনাল তৈরি হচ্ছে? তুমুল হট্টগোল শুরু হয় বিধানসভায়। অগ্নিমিত্রা পালের এই মন্তব্যের প্রতিবাদ করতে ওঠেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, আমরা ক্রিমিনাল নই, স্বাধীনতা সংগ্রামে সংখ্যালঘুদের অবদান জানেন। অগ্নিমিত্রার মন্তব্যের তীব্র প্রতিবাদ ফিরহাদের। বিজেপি তৃণমূল তুমুল বচসা বাঁধে অধিবেশনে। ফিরহাদ হাকিম মহাশয়, আপনার দল, আপনার সরকার মুসলমানদের ভুল বোঝাচ্ছেন, তাদেরকে ব্যবহার করছেন, ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছেন। ঠিক যে ওনাদের দল বিজেপি আমাদের ঘৃণা করে, আমরা জানি, আমাদের হত্যা করতে চায়, আমরা জানি,
কিন্তু আমরা ক্রিমিনাল নই, আমরা ভারতের সন্তান। বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে এই গোটা পর্বটি বিধানসভার যে রেকর্ড রয়েছে সেখান থেকে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে আবার তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারাই বিষয়টা নিয়ে অগ্নিমিত্রা পালের শাস্তি দাবি করেন। প্রত্যাহার সবাই বলছিল প্রত্যাহার করার জন্য, কিন্তু তিনি সেটা প্রত্যাহার করেননি। বাধ্য হয়ে আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় একটা অভিযোগ আমার কাছে দিয়েছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বিকেলবেলা আলোচনা করেছি। সে আলোচনা করার পরে আমার সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা আমি হাউসে জানিয়ে দিয়েছি। অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে তুলকালাম বিধানসভায়, তবে দিনের শেষে দলের বিধায়কের পাশেই বিরোধী দলনেতা। তো উঠবেই, অগ্নিমিত্রা পাল সঠিকভাবে বলেছে। অগ্নিমিত্রা পাল তো মুখ্যমন্ত্রীর কথাকে রিপিট করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন। শুক্রবার ওরা একটু প্রতিবাদ করে। তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে। এটা আঘাত দেওয়ার বিষয় না, এটা সামগ্রিকভাবে সমস্ত কমিউনিটিকে অ্যাটাক করেনি। যারা জঙ্গি, যারা মৌলবাদী, যারা হবিন্দ্র দাস, চন্দন দাসকে খুন করে, যারা মোথাবাড়ি করে, ধুলিয়ান করে, শামশেরগঞ্জ করে, যারা বেলনাগাতে রাস্তা অবরোধ করে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।